রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন আন্দোলনে। সেই সাঈদের বাসভবনে আজ যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। আমরা জানবো বিস্তারিত। সহকর্মী নজরুল ইসলাম যোগ দিচ্ছেন রংপুর থেকে আমাদের সাথে। নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস কয়টা নাগাদ রংপুরে পৌঁছাবেন, আর আজকে রংপুরে যাবার পরে সেখানে তার আর কোনো কার্যক্রম আছে কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আসলে আমরা যেটা জেনেছি যে ঢাকা থেকে 9:30টায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রওনা দেওয়ার কথা রয়েছে। তিনি 10টা অর্থাৎ 45 মিনিটে কিন্তু 10টা 30 মিনিটে রংপুরের সেই বাবুনপুর গ্রামে কিন্তু পৌঁছার কথা। যদি সেই বাবুনপুরে পৌঁছে যায়, আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু এখনই শত শত মানুষ কিন্তু আসছেন। আপনি নিশ্চয়ই জানেন যে গত 16ই জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ। এই আবু সাঈদের বাড়ি আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে আপনি কিছু দেখতে পাচ্ছেন যে আমার সামনেই কিন্তু এই বাড়িটা রয়েছে। এই বাড়ির আশপাশে কিন্তু প্রশাসনের লোকজন এখন আছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ এখানে আরও লোকজন আসবেন এবং যারা রয়েছেন এরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু আসছেন ইতিমধ্যেই। আমরা দেখেছি রাস্তায় রাস্তায় কিন্তু তারা বিভিন্নভাবে তারা দাঁড়িয়ে আছেন। অনেকে আবার কান্নার রোলে কিন্তু তার কথা বলছেন। তার বাবার সঙ্গে কথা হয়েছে। তার বাবা যেমনটি বলেছেন যে আবু সাঈদকে তাদের রাষ্ট্রীয় মর্যাদা অর্থাৎ তার বীরের যে পদবি সেটি দেওয়া হোক, এটি আসলে বলা হচ্ছে। এবং তার কবর জিয়ারত কিন্তু করলো কিছুক্ষণ আগেই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা তার মায়ের সঙ্গে কথা বলেছি। তার মায়ের দাবি হচ্ছে যে যারা একে খুন করেছে, আবু সাঈদকে খুন করেছে, তাদের বিচারের দাবি তারা করছেন এবং অতি দ্রুত তাদের বিচার হয়, এটি আসলে বলা হচ্ছে। তা আপনি নিশ্চয় জানেন যে 2জন পুলিশ যে গুলি করে হত্যা করেছে তাদেরকে ইতিমধ্যে কিন্তু অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু অর্থাৎ পুলিশের লাইনে ক্লোজ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এটি কিন্তু আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন তার কাছে। তিনি বলছেন যে এখনও মামলার যদি প্রসেস হয়ে থাকে এবং মামলা হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, এটি আসলে বলা হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু যারা রয়েছেন তারা কোটা সংস্কার অর্থাৎ কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে অর্থাৎ ডক্টর ইউনূস যখন আসবেন তারপরে কিন্তু আমরা এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আরও বিস্তারিত জানতে পারবো। কিন্তু তার আগে আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু একটা গ্রাম রয়েছে, এটি জাফরপাড়া অর্থাৎ বাবনপুর গ্রাম। এই গ্রামে তার জন্মগ্রহণ করেন। এই গ্রামের থেকে কিন্তু তিনি লেখাপড়া করছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এরপরে কিন্তু তিনি ওখানে আন্দোলনে যান। আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন আবু সাঈদ। তাকে গুলি করে এবং বীরের মতো তিনি দাঁড়িয়েছিলেন। পুলিশ কিন্তু তাকে গুলি করেন। এই গুলিতে তিনি নিহত হন। এরপর থেকে কিন্তু শুরু হয় সারা দেশের কিন্তু একটা আন্দোলন এবং তোলপাড়। তারপরে কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার আসেন। তত্ত্বাবধায়ক সরকারের আরও কয়েকজন উপদেষ্টাও কিন্তু রংপুরে আসবেন। এরপরে এই প্রোগ্রাম থেকে আরও 2টি প্রোগ্রামের কথা আমরা জেনেছি। একটা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। তারপরে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা রয়েছে, এটি আসলে আমরা যেটা জেনেছি। এরপরে আর কোনো প্রোগ্রাম আছে কিনা আসলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আবু সাঈদের যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটি কিন্তু আসলে বাংলাদেশের একটা বিরল ঘটনা। তারপরে কিন্তু আমরা দেখেছি যে চারিদিকে নড়ে চড়ে উঠেছে। বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখেছি সহিংসতা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এই ছিল আসলে আমার কাছে আবু সাঈদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। রংপুরে কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাসভবনে যাচ্ছেন ডক্টর ইউনূস, সেই খবর আমরা জানছিলাম।